Hey everyone, I am Engineer Sundeep Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sundeep Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নজির বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও সাজাইছি। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপালিটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটা পিক করেছে নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপালিটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপালিটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। Now, fantastic. ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকের মার্কেটে 28.1 বৃদ্ধি পেয়ে 5,392.04 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 951.78 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে উত্তরা ফাইন্যান্স কোম্পানিটি হল্টেড ছিল, প্রাইম ফাইন্যান্স হল্টেড ছিল, ফারিস্ট ফাইন্যান্স হল্টেড ছিল, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানিটি হল্টেড ছিল। DSX ইন্ডেক্সের বুলিয়ন ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিয়ন ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিয়ন ব্যান্ডে বুলিশ রেটেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACD তে বুল লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI বর্তমানে 60 এর উপরে চলে গেছে। RSI অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে RSI 640 নিচে ছিল, কিন্তু বর্তমানে RSI 40 এর উপরে। আর MACD লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে জুলাই মাস পর্যন্ত MACD লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে MACD লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 166টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 172টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 66টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 15.31 ক্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্যাংক এশিয়া, পিক্সেল ট্রাস্ট ব্যাংক, ইসলামিক ব্যাংক, আলারা ব্যাংক, সিটি ব্যাংক, IDLC, স্কয়ার ফার্মা, NCC ব্যাংক, যমুনা ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাগো ইন্ডেক্সকে, অলিম্পিক, বিকন ফার্মা, গ্রামীণ ফোন, হাইডেলবার্গ সিমেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএস, ACI, ইন্ডিবিডি। Now, fantastic stock market news. শেয়ার বাজার তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড KPCL তাদের দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্রটি তুরস্কের আকসা এনার্জি উড়ে টিম AS এর কাছে বিক্রি করার চুক্তি করেছে। 115 মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ ক্রয় চুক্তি PPA নবায়ন না হয় 2024 সালের মার্চ মাস থেকে অচল অবস্থায় ছিল। বিবৃতির মাধ্যমে কোম্পানিটি এই চুক্তির কথা জানিয়েছে, তবে এই লেনদেনে আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। এটি খুলনা পাওয়ারের দ্বিতীয় বড় ধরনের বিনিয়োগ প্রত্যাহারের ঘটনা। এর আগে কোম্পানিটি তাদের প্রথম 110 মেগাওয়াট বাস মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্রটি $15 মিলিয়ন প্রায় 130 কোটি টাকা মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সেলারেট গ্লোবাল অপারেশন LLC এর কাছে বিক্রি চুক্তি করেছিল। বর্তমানে খুলনা পাওয়ারে একমাত্র উৎপাদনকারী সম্পদ হলো তাদের 150 মেগাওয়াটের ইউনাইটেড পায়রা পাওয়ার প্ল্যান্ট, যেখানে কোম্পানিটির 35% অংশীদারিত্ব রয়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে পিপল গ্লেজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানিটি শেয়ারের দাম আজ 10% বেড়ে দেওয়া এটি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে গেছে। পিপলস লিজিং এর শেয়ার দর আগের দিনের তুলনায় 20 পয়সা বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান করে নিয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিক লিমিটেড গত 30 জুন 2025 তারিখে সমস্ত দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হইতে জুন 2025 অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি 43 পয়সা লোকসান হয়েছে। আগের বছরে সমন্বিতভাবে 2 পয়সা লোকসান ছিল। হিসাব বছর দুই প্রান্তিক মিলিয়ে তথা 6 মাসে জানুয়ারি হইতে জুন 2025 কোম্পানির শেয়ার প্রতি 49 পয়সা লোকসান হচ্ছে। গত বছর একই সময়ে লোকসান ছিল, আয় ছিল 9 পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল 9 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত দুটি কোম্পানি রোববার 27 জুলাই লেনদেনে ফিরবে। যেগুলো রেকর্ড ডেটের কারণে আজ লেনদেন বন্ধ ছিল কোম্পানিগুলো হলো বাজার পেইন্টস, চার্টার লাইফ ইন্স্যুরেন্স, পারপেচুয়াল বন্ড। সপ্তাহ শেষ কার্যদিবস বৃহস্পতিবার 24 জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 35টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। সব প্রতিষ্ঠানে মোট 19,13,98,000 টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে খান ব্রাদার্স, বিবি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে খান ব্রাদার্স, বিবি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ এর শেয়ার এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে ব্র্যাক ব্যাংক, তৃতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স মুনিভালিটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ পিপল প্রাইম ফাইন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটা পিক করে সিলেক্ট করা হয়েছে। প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ট্রেডিং কোড হলো প্রাইম ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 38 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে প্রাইম ইন্স্যুরেন্স এর সর্বনিম্ন দর ছিল 25 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 44 টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানি, এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলে 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 40.877 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 48.19 কোটি টাকা। ইয়ারিং হলো 31 ডিসেম্বর। Last exam held on 14th July 2025 for the year ended 31st December 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,08,77,498টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। প্রাইম ইন্স্যুরেন্সের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.61। Price earning ratio based on latest audited financial statement in the year 24th July 2025, P ratio is 18.58. Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS হলো 1.31, 21-এ 2.01, 22-এ 2.38, 23-এ 2.73, 2024 সালে EPS হয়েছে 2.05। অর্থাৎ প্রাইম ইন্স্যুরেন্সের কোম্পানির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 17.62, 21-এ ছিল 18.63, 22-এ 19.51, 23-এ 20.693, 24-এ 21.79।
প্রাইম ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনবি পার শেয়ার গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 5.351 কোটি টাকা। সেখানে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 8 অর্থাৎ প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.81। লিস্টিং ইয়ার প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিটি 2001 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 32.18%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 17.21%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 50.1% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন কমে হয়ে গেছে 48.66। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 19। এই কোম্পানিটি দেখা যাচ্ছে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে লোন গ্রহণ করে নাই, যার জন্য এই কোম্পানিটি কোনো ইন্টারেস্ট দিতে হবে না। এটা এই কোম্পানির জন্য বড় লক্ষ্য। এখন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড হল লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা হওয়াতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জয় লাইনের উপরে এই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসে থেকে আরএসআই লাইনটা 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে চলে গেছে। এবিসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এবিসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এবিসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেটেড ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন। সমস্যা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও ও ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।